মক্কা মদিনা ট্যুরসের গাফিলতি, মুম্বাই বিমানবন্দরে আজকে বৃদ্ধ দম্পতি। মক্কা মদিনা ট্যুরস এন্ড ট্রাভেলসের অবহেলার অভিযোগ, চরম বিপাকে পড়লেন হাইলাকান্দির কাটলিছড়া দীননাথপুর গ্রামের এক বৃদ্ধ দম্পতি। 1 ফেব্রুয়ারি মোট 63 জন হজ যাত্রী শিলচর কুম্ভীরগ্রাম বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেন। হজ পালন শেষে 16 ফেব্রুয়ারি ফেরার পথে সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে ট্রাভেলস কর্তৃপক্ষ তাঁদের ছেড়ে চলে গিয়েছে বলে অভিযোগ। পরবর্তীতে মুম্বাই পৌঁছানোর পর ওই 63 জনের মধ্যে 2 বৃদ্ধ বিমানবন্দরে রয়ে গিয়েছেন বলে দাবি তাঁদের পরিবারের। বিপাকে পড়ে তারা পুত্র জাভেদ আহমেদের সঙ্গে যোগাযোগ করেন। আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। আমি আইসি তো আমার শরীফ ভাইয়ে যতটুকু গাইড দিছেন, যতটুকু করছেন মক্কা মদিনা দুইও জায়গা তো করছেন, মানে একদম মানে এটা অতুলনীয় হিসাবে মানে সুন্দরভাবে হইছে। আপনারা স্যাটিসফাইড তো? আলহামদুলিল্লাহ খুব বেশি স্যাটিসফাইড। জি আলহামদুলিল্লাহ স্যাটিসফাইড ছিলাম। খানি খুনি টাকা দেওয়া ব্যবস্থা খুবই ভালো, সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। যেমনটা আপনারা শুনলেন যে একদিকে মক্কা মদিনাতে যাওয়ার জন্য হাইলাকান্দি থেকে অনেকেই গিয়েছিলেন এবং তারপর সেখানে দেখা যায় ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের গাফিলতিতে মুম্বাই বিমানবন্দরে আটকে থাকতে হয় এক বৃদ্ধ দম্পতিকে, এবং তাই সেই ট্রাভেলসের বিরুদ্ধে অবহেলার অভিযোগ উঠছে। চরম বিপাকে পড়েন হাইলাকান্দির কাটলিছড়ার দীননাথপুর গ্রামের এক বৃদ্ধ দম্পতি। বিস্তারিত জানতে সরাসরি যাব, প্রতিনিধি রামধন আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। রামধন, যেমনটা অভিযোগ উঠছে যে এই মক্কা মদিনা ট্যুরস এন্ড ট্রাভেলসের বিরুদ্ধে অভিযোগ যে তাদেরকে সেখানেই রেখে চলে যায় তারা, কিন্তু তারপরে যে ব্যবস্থা করে দেওয়া হয়েছে সেই ট্রাভেলস কর্তৃপক্ষের বিরুদ্ধে তাদেরকে ছেড়ে চলে যাওয়ার অভিযোগ, এবং পরবর্তীতে মুম্বাই পৌঁছানোর পর ওই 63 জনের মধ্যে 2 বৃদ্ধ বিমানবন্দরে এখনো রয়ে গিয়েছেন বলে দাবি করছে তাদের পরিবার। কিন্তু এখনো পর্যন্ত তাদের কি কোনো হদিশ পাওয়া গিয়েছে? তাদেরকে কি কোনো ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে? কি জানতে পারছো? সোনালী, দেখো, গুরুতর অভিযোগ উত্থাপন করা হয়েছে হাইলাকান্দির এই যে পদযাত্রার যে ট্যুরস ট্রাভেলস রয়েছে, এই ট্রাভেলস এর বিরুদ্ধে যে ট্রাভেলস এজেন্সি প্রায় 63 জনের দায়িত্ব নিয়েছে। 63 জন হজযাত্রীর দায়িত্ব নিয়ে এদেরকে নিয়ে যাওয়া হয়েছিল হজযাত্রায়, কিন্তু তাদের অনেকেই কিন্তু এবার অভিযোগ উত্থাপন করছেন যে এই হজযাত্রীর ট্রাভেল এজেন্সি রয়েছে, ট্রাভেল এজেন্সির নাম হচ্ছে মক্কা মদিনা ট্রাভেলস এজেন্সি। এই ট্রাভেল এজেন্সির গাফিলতি রয়েছে চরমে, কারণ হাইলাকান্দির কাটলিছড়া বিধানসভা কেন্দ্রের দিনাজপুরের এক বৃদ্ধ দম্পতি কিন্তু এই মক্কা মদিনা ট্রাভেল এজেন্সি যেটা রয়েছে তাদের গাফিলতির ফলে কিন্তু এক চরম হয়রানির শিকার হয়েছেন। গত 1 ফেব্রুয়ারি তারা মক্কার উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়েছিলেন হাইলাকান্দি থেকে শিলচর কুম্ভীরগ্রাম যে বিমানবন্দর রয়েছে সেই বিমানবন্দরে, এবং তাদের মক্কার বা এই তীর্থযাত্রা শেষে কিন্তু তারা যখন বাড়ি ফেরার পথে ছিলেন তখন মুম্বাইয়ের এয়ারপোর্টে আসার পর এই মক্কা মদিনা যে যে ট্রাভেল এজেন্সি, সেই ট্রাভেল এজেন্সির যারা স্বত্বাধিকারী বা যে প্রতিনিধি ছিল তারা কিন্তু রীতিমতো সবাইকে ঠিক মতো পৌঁছাতে পারেনি, এমনটাই অভিযোগ উত্থাপন করা হয়েছে। বৃদ্ধ দম্পতিকে ছেড়ে কিন্তু মুম্বাই এয়ারপোর্ট থেকে যে ফ্লাইট ছিল সেই ফ্লাইট ছুটে এসে, এবং তার মধ্যে বাদ পড়েছিলেন এই বৃদ্ধ যে দম্পতি রয়েছেন। তো তারা কিন্তু যখন ফ্লাইট ছুটে যায় তার পরবর্তীতে তারা এক প্রকার অসহায় পড়েন মুম্বাই বিমানবন্দরে, এবং তার পরবর্তী তারা বেশ কয়েকবার সেখানকার যে হাইলাকান্দির যে মক্কা মদিনা যে ট্রাভেল এজেন্সি রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন, কিন্তু এই এজেন্সিও তাদের কোন ধরনের পাত্তা দেয়নি। পরবর্তীতে তাদের ছেলে রয়েছিল জাভেদ, সেই জাভেদ রয়েছিল হায়দ্রাবাদে জাভেদের সঙ্গে কথা বলেন তারা কোন রকম স্থানীয়দের সাহায্য বা এই মুম্বাই এয়ারপোর্টে যারা কর্মচারী রয়েছিল তাদের সহযোগিতা ছেলের সঙ্গে যোগাযোগ করেন, এবং ছেলে হায়দ্রাবাদ থেকে বসে এয়ারপোর্ট অথরিটি অর্থাৎ হায়দ্রাবাদের যে বেশ। অথরিটি সেখানে যোগাযোগ করে বা তার মুম্বাইতে থাকা তার একটা বন্ধু তার সঙ্গে যোগাযোগ করে কিন্তু তার মা বাবাকে বাড়িতে ফিরিয়ে আনার ব্যবস্থা করে দেয়। যদিও এখন প্রশ্ন উঠছে যে হজযাত্রীর বা এই যে মক্কা এন্ড মদিনা যে ট্রাভেলস এজেন্সি রয়েছে এই ট্রাভেলস এজেন্সির বিরুদ্ধে তাদের যে দায়িত্ব সেই দায়িত্ব তারা কিন্তু রীতিমতো পালন করেনি বলে পুরো পরিবারবর্গ এবার অভিযোগ উত্থাপন করেছেন। এছাড়াও স্বর্ণালী, দেখো, এই যে মক্কা মদিনা ট্রাভেল এজেন্সি, এই ট্রাভেল এজেন্সির কিন্তু আরো অনেক অভিযোগ রয়েছে, যদিও এখন পর্যন্ত প্রকাশ্যে আসেনি। কিছুদিন আগেই কিন্তু আমরা শুনতে পেরেছিলাম যে মক্কা মদিনা যে এজেন্সি রয়েছে তারা সৌদি আরবে মানুষকে পাঠায়, এবং সেখানে যাদেরকেই পাঠায় তারা অধিকাংশ মানুষই কিন্তু সেখানে হয়রানির শিকার হতে হয়। কিন্তু যদিও এখন পর্যন্ত এই ঘটনার কোনো প্রকাশ্য তথ্য আসেনি, এই বেশ। ঘটনায় কিন্তু এক প্রকার চাঞ্চল্য দেখা
দেখেছে হাইলাকান্দি, এবং যেহেতু হজ যাত্রার মতো এই পবিত্র কাজে এই এজেন্সি জড়িত রয়েছে এবং মানুষের সুরক্ষা সেখানে নিয়ে চিন্তা করার ব্যাপার রয়েছে একদম। বলে উল্লেখ করেছেন হাইলাকান্দির বাসিন্দারা। বেশ সোনালী। বেশ এই এই ধরনের যে ট্রাভেল এজেন্সিস গুলো তাতে কতটা ভরসা করতে পারেন সাধারণ মানুষ সেটাই দেখার, এবং আগামীতে অভিযোগের পর কি ব্যবস্থা নেয় প্রশাসন বা তার পরিবারের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হয় নজর রেখো। তোমায় ধন্যবাদ রামধন।